गुड मॉर्निंग एवरीवन वेलकम टू अवकाशी देवजानी आमी देवजानी और आज के भिडियो क्लिप्सटा तुम्हारे साथे शेयर करछि ठीकई तो एकदम मर्निंग एर भिडियो नय बिकेलेर दिके माने 3टेर दिके भिडियो तो खाওয়া দাওয়ার পর একটু বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম ফুলগুলো ফুটেছে আর এই যে জবা ফুলটা এই প্রথম ফুটলো গাছে আর বেশ ভালো লাগলো ওই জবাটা ঝুমকো জবা বলে আর কি যেন বলে ওই জবাগুলোকে তো টুকটাক বাড়িতে ফুল ফুটেছে সেগুলোকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো কুলেখাড়াগুলো যে আনা হয়েছিল সব এই প্যাকেটের মধ্যে সব ছাড়িয়ে রেখেছি, এই এখন বার করে ধুলাম, ধোয়াই ছিল ওগুলো আর একবার ধুয়ে দিলাম, কেমন তো শুকনো শুকনো মতো হয়ে যাচ্ছে আর এগুলো এখন বেটে নেবো। তো দেখো সকালবেলা উঠে বেশ কাজকর্ম শুরু করেছিলাম, কুলেখাড়ার রসটাও বানালাম আর তার কিছুক্ষণ বাদে চা বানিয়েছি। এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশী দেবজানি আমি দেবজানি। দেখো এখন চা বানিয়ে আনলাম আর আজকে বিস্কুট নেব না, বিস্কুটটা ঠিক খেতে ইচ্ছা হচ্ছে না, পেয়ে চা খেতে ইচ্ছা করছে না, এমনি চাই খাবো। সকালবেলা পাশে বাড়িতে পুজো হচ্ছে তো দেখো সকালে উঠে টুকটাক কাজকর্ম করছিলাম, তাও চা খেলাম আর বললাম যে পেটটা একটু ভার মতো আছে ওই জন্য কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, যদি খাই উল্টে আমার ক্ষতি হবে। কিন্তু দেখো এদিকে আবার আমার বিপিটাও লো, সকালে খুব শরীরটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল খালি ঘুম পাচ্ছে। তো আমি একটু তখন বললাম যে আমার হাজব্যান্ডকে আমি কিছু খাবো না, আমি একটু ঘুমাবো। তাই আমার হাজব্যান্ড আমাকে বলছে কালকে ডিম খেলে টেংরি খেলে সেগুলো খেয়েও মানুষের কি করে প্রেশার লো হয়ে যায়, আবার কখনো কখনো আলু সেদ্ধ প্লেন ভাত খেলেও দেখি প্রেশার হাই হয়ে যায়। তো যাই হোক দুপুরে একটু ঘুমটুম দিয়ে একটু রেস্টটা নিয়েছি, তারপরে দেখো আমি বললাম যখন আমার খিদে পাবে সেই মুহূর্তে আমি খাবো। তো তারপরে উঠে আর কি খাবো, এখন একটু ওই কী বলে ছাতু বানালাম আর ছাতুটা চিনি দিয়ে আজকে বানিয়েছি, কারণ প্রেশারটা লো আছে, একটু লবণ আর একটু চিনি দিয়ে খেলাম। আর আমার হাজব্যান্ড খাচ্ছে রসগোল্লা, আমাকে রসগোল্লা খেতে বলছিলো, আনছি না আমার রসগোল্লা খাবো না তুমি খাও। তো ওই স্নান টান সেরে এসেছি, একদম সকালে স্নান সেরেছিলাম, সেরেই চাটা খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আবার উঠে কিছু কাজ ছিল সেগুলো করে আর বাথরুমে গেছি, তখন বাসন টাসন ছিল সেগুলো ধোয়া টোয়া ছিল, একা সংসারে যা হয় করতে তো হবেই। তো এখন এই স্নানটা সেরে এসে একটু ছাতু শরবত খেয়ে যেন শান্তি। আনন্দের চোটে গড়িয়ে পড়ে যাচ্ছে নিচে, তবুও ওখানে বসেই খাবে। এদিকটা ঘুরে বসতে কি ছিল, আবার চমকে উঠেছে, হাওয়া দিয়েছে, দেখো মাটিতে নেমে যাচ্ছে। এটার মধ্যেও চিনি আর ওপরটা লেগে আছে রস, আসলে রসটা শুকিয়ে গেছে, দানাদার ছিল, দানাদারের রস। এত মিষ্টি খেতে ভালোবাসে, সবসময় দিই না কারণ ওদের একটা ক্রিমির প্রবলেম হয়, ওই জন্য দেওয়া হয় না। আজকে অনেকদিন বাদে দিলাম। এটা দানাদার খাওয়াইছে সে কবে মানে মনে পড়ছে না, অনেক দিন হয়ে গেছে। কুটুস শুনতে পাচ্ছে না, দেখো এমন মনোযোগ দিয়ে খাচ্ছে। আর এই যে কাঠবিড়ালিতে চাল খাচ্ছে, এতক্ষণ এই যে পাখিগুলো খেলো, চাল খেয়ে জল খেলো, জল টল ছিটালো, এখনো স্নানটা করেনি, স্নান করবে, এইসব করে, ওদের জন্য এই জলটা ভরে রাখা হয়। আজকে তো রোদ নেই, জলটা ঠান্ডা আছে, সকালে জল তুলেছিলাম, কালকে জলটা সেভাবে বারে বারে তোলা হয়নি। আর তখন কি করছিল জানো, ওই যে আমার যে পদ্মের গামলা জলে চান করছিল, কারণ ওটা ঠান্ডা, নিচে মাটি আছে, ওটাতে স্নান করছিল। এখন খানিকক্ষণ চাল খেলো আর এখন আবার ওদিকে গেছে। আর এই যে কাঠবিড়ালি খাচ্ছে, কত যে কাঠবিড়ালি আছে, একসাথে 5টা 6টা কাঠবিড়ালি বসেও চাল খায়, কি ভালো লাগে দেখতে, পুরো ইঁদুরের মতো, দু হাত কি সুন্দর মুখের কাছে নিয়ে খেতেই ব্যস্ত সব। এই একজন খেতে ব্যস্ত,
তাই একজন দেখো এইটাকে, এই সাদা কন্টেনারটা বুঝতে পারছো, ফাঁকা করে দিয়েছে, করে দিয়ে যেটা ওপরের ঢাকাটা ছিল ওইটাকে নিয়ে কোথায় গেছে দেখো, ওই যে পাতার ওখানে, এখানে স্লিপ করছে, নিয়ে ওই পাতার ওখানে বসে বসে খাচ্ছে। ওই জায়গাটা ওর প্রিয় জায়গা হয়েছে, সব কিছু নিয়ে ওখানে গিয়ে বসে, ঠান্ডাও পায় ওখানটা। এইসব কাণ্ড করে বেড়াচ্ছে। আর ওই কলাবতী, হেলিকোনিয়া, এই ফুলটা ফুটেছে। আর আজকে না রান্না বান্না সেভাবে কিছু করব না, শুধু করলা আলু ভাজবো আর ভাত করব। রান্না করা আছে, আগের দিন টক ডাল করেছিলাম, তারপর ডিম আছে, তারপর ওই টেংরির ওটা রয়েছে, তো এইভাবে। আর শুধু মানে স্যুপের মতো ওইটা খেয়েছে, আর বাদ বাকিটা আমি খেয়েছিলাম দুপুরে। তো এই রান্নাটা করা ছিল টুকটাক, আমি তাই ভাবছি টুকটাক রান্না করা ছিল বলে অনেকটা আমি নিশ্চিন্ত ছিলাম। তো দেখো কাল রাতে তো ঝড় হলো, লোডশেডিং হয়ে গেল, লোডশেডিংয়ে এই আম কটা কুড়িয়েছি, উঠোনে টপ টপ করে পড়ছিল, কলতলায় পড়েছে, এটা তো ফেটেই গেছে। আর তারপরে ভাবলাম কুড়িয়ে নিই, সকালের আশায় পৌঁছে থাকলাম না, কারণ কুটুস যা জিনিস ও দেখবো মুখে করে নিয়ে দৌড়াদৌড়ি করছে, তারপর আর সেটা আমাদের ভাগ্যে জুটলো না। দেখো কেমন দাগ মতো হয়েছে, শিল পড়েনি, তাও দেখো আমগুলোর কি অবস্থা, যেটুকু আছে। এর আগেও কয়েকদিন আগে পড়েছিল, আমার বোন পড়েছিল, সেই সময় 2-3টে আম, ওটা দিয়ে টক ডাল করেছিলাম, গাছের আম। যাক, পাকা তো আর পাবো না মনে হয়, কপালে ভাগ্যে নেই। আর এই ফাটা আমটা দেখে লাকটা সিন্ডের ভিডিওর কথা মনে পড়ছে, কাল বৈশাখী আর আম। তো এগুলো এখন রাখি, আর রান্না করবো এগুলো দিয়ে আম ডাল। দেখো আজকে সকালে আমার হাজবেন্ড এই গাছটাকে করে দিয়েছে, সকালে ওইটা কেটে দেওয়ার সাহস পায় না, তো আমি বললাম এটা কেটে দাও, এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার ডালপালা বেরিয়ে মানে বেশ অনেকটা উঁচু হয়ে গেছিলো। ওই লাইটটা বা এখানেও একটা লাইট জ্বলে মিটার বক্সের এখানে, তবুও না এই জায়গাটা একটু ছাওয়া মতো হয়, আর যেহেতু গরমকাল ভয় লাগে কোথায় সাপ টাপ কোথায় কি থাকবে, নিচটা এমনি ফাঁকাই থাকে, তবুও কেটে দাও। দেখো আবার এই ঢ্যাঙার মতো একটাকে রেখে দিয়েছে, আমি বললাম এটাকেও কেটে দিতে বলে কেমন লাগলো, ওই জন্য রেখেছি। মানে ওটা কেটে দিলেও আবার নিচ থেকে আবার বেরোবে, মানে এই গাছটা একদম মানে অমর গাছ, আর এই দানাগুলো পড়ে পড়ে তো পুরো বাড়িও ভর্তি হয়ে গেছে। এখন হচ্ছে শুধু পাতাই হবে, ডালপালা হবে, কিন্তু ফুল হবে না। সেই নভেম্বর মাস মানে রাস পূর্ণিমার ওই সময়টাতে ফুলটা হয়, রাস ফুল বলে, নারায়ণ ফুল বলে, এইসব বলে। ওখানে একটা আম ঝুলছে, এরকম একটা দুটো করে আম আছে, আনাচে কানাচে, তাও ওই পড়ে যাচ্ছে। তো এখানটা অনেকটা পরিষ্কার মতো হয়ে গেছে, ভালো লাগছে। এইটা তো হেনা গাছ, আর এর নিচে তো নিশিপদ্মর গাছটা আছে। ওই জায়গাটা ঢিবি, মানে চা পাতার ঢিবি, সব চা পাতা, বর্ষাকালটাতে চা পাতা দূরে ফেলতে যাই না, এখানটা ফেলে দিই, ওইভাবে এটা হয়েছে। তো আমি বলছিলাম এটা কেটে দিতে, আর যখন এটা গাছটা কাটছিল আমি শুয়েছিলাম, মানে যে উঠে একটু ভিডিও করতে পারবো সেটা পারিনি, মানে শরীরটা সকালে খুব খারাপ ছিল আজকে, এখন ঠিকঠাকই আছে। তা যদি সামনে থাকতাম বলতাম যে গাছটা পুরো নিচ থেকে, বললাম নিচ থেকে কেটে দাও, ও বোঝেনি, ও থাক একটা ডাল বেছে থাকুক, ওই জন্য বেছে হয়েছে। একটু ভিডিও করতে পারতাম, সেটা করা হলো না। ওই একটা আম, 6-7টা আম বড় জোড়া আছে, একটা কোথায় গো, এখানে কোথায়? ও আচ্ছা, উপরের দিকে আছে। এই ডালটায় আগে কত আম হতো বলো, আম থোকা থোকা হয়ে এই ডালটায় ঝুলতো। আর এই ডালটা যে ভেঙে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, এটা বিশাল বড় ছিল, একদম কলতলার ওই পর্যন্ত। যখন কল বানানো হয় তখন ডালটা মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে ডালটা আবার আস্তে আস্তে কেমন নষ্ট হয়ে গেল। আমাদের যখন গলু ছিল না, গলু এই ডালটা বেবে 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 ওপর দিয়ে যেত, কারণ ওকে একটা হুলো বিড়াল আবার আসতো, ওকে মানে কি বলবো, ওকে অ্যাটাক করতো, সেই জন্য। তো এই ডালটার মধ্যেও আম হতো। আর এই যে ডালটা যে ঝাপড়ে উঠেছে, এইখানটাতে আমার মাসি একবার এসেছিলো, তো 2018-তে। তো 2018-তে আমার মাসি এসেছিলো,
যেই গেট থেকে ঢুকেছে এইখানে কোনো ডালপালা নেই, ঠিক আছে, কোনো পাতা নেই, শুধু এরকমই গুঁড়ি রয়েছে, গুঁড়ির মধ্যে এক থোকা আম ঝুলছে। এবার মাসি বলছে কি রে আম এনে আমগুলোকে এরকম ঝুলিয়ে রেখেছিস? আমি বলছি না গো, ওটা গাছে হয়ে আছে। বলে বাবা কি সুন্দর, সবাই সে বছর সে ভোটও ছিল, আমাদের হয়তো সব ভোটের জন্য এসছে, তারাও বলছে কি এ তো আম গাছ না কাঁঠাল গাছ, এ তো নিচে নিচে আম হয়ে আছে। আর এখন তো আমই হয় না, এই গাছটা প্রচুর আম হতো একটা সময়। টুকটাক টুকটাক আছে ওদিকে ওদিকে কোথাও কোথাও। আমার হাজব্যান্ড বলে ওই ঝড়ে ওই জন্য পড়ছে, এই যে দুটো আছে, এখানে একটা আছে, এইটা পাতাওয়ালা একটা, ওই উপরে একটা, আর ওই যে চালির মধ্যে আছে, ওখানে আছে একটা, দুটো, 1 2 3 4টে, ছাদের দিকেও হয়তো থাকতে পারে। ভালো হয়েছে আম হয়নি, আম হলে যে কি বিরক্ত, এই যে ঝড় বৃষ্টি হয় আর ফাঙ্গাস ধরে। আর এই যে এই গাছেও আছে দুটো, এই গাছে এদিকে দুটো আছে, আর এদিকের গুলো পড়ে গেছে, এদিকে একটা কি দুটো মনে ছিল, পড়ে গেছে এগুলো, এই অবস্থা। ছিল পড়ে গেছে কালকে ঝড়ে হাওয়াতে। নতুন পাতা দেখো, ফুলও আসছে, পেয়ারা গাছ। প্রচুর গরম গো আজকে, মেঘ করছে, জানি না বৃষ্টি কখন হবে। কি সুন্দর লালচে লালচে পাতা বেরোচ্ছে, পড়ে আছে, সে খেলে বেড়াচ্ছে, মাটিতে বসছে, এই করছে, গরমে কাদা মাটি সব। বৃষ্টি মনে হচ্ছে আজকে হবে। দেখো আমাদের কাঞ্চন গাছটাকে কি করেছে মৌমাছিতে, সেদিনকে ভিডিও করছিলাম, দেখলাম মৌমাছিগুলো এসে নিয়ে যাচ্ছে, বলতাতেও নেয়, দেখতে ভালো লাগে, ডিজাইন করে, ফুলগুলোতেও ওরম তো করে। আর এই যে পেয়ারা গাছেও করবে, পেয়ারার নতুন পাতা সেগুলোকেও নিয়ে যাবে, সব পাতাই কাটে। বা আমার এই তো ফুলটা ফুটেছে, দেখিনি তো, কবে থেকে অপেক্ষা করছে এই গাছটায় কবে ফুল ফুটবে। আচ্ছা দাঁড়াও, এই যে কি সুন্দর ফুটেছে, ঝুমকো জবা না কি বলে এগুলোকে, দেখেছো? এখানে ঝুমকো জবা হয়েছে, আর ওটাতে ওইটা ফুল কলাবতীটা হয়েছে। আর এই যে আমার নোর গাছে কিন্তু ফলই হয় না, কেন জানি না, আসলে মনে হয় রোদটা পায় না। এখন কুল গাছের পাতা ঝরেছে, কিন্তু যেই সময় রোদ পাওয়া দরকার সেই সময় কুল গাছের পাতা থাকে। নোরগুলো হচ্ছে না, নোরের পাতাগুলো পর্যন্ত কেটে নিয়ে গেছে মৌমাছিতে, দেখো সব পাতা পাচ্ছে কাটছে। আর এই যে এইটা এখন কুটুসের জায়গা হচ্ছে। এই ফুলের গাছটা, এইটাও এই ফুলের গাছ। গড়িয়াতেও এই ফুলের গাছ ছিল, ওই জন্য আমি এই ফুলটা নিয়েছিলাম, ওই মাধবদার কাছ থেকেই নিয়ে এসেছিলাম, ওদের বাড়িতে ছিল। তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই যে এরকম টিউবারের মতো এগুলো বার করেছিলাম, এর থেকে না ছোট ছোট পাতাও বেরিয়েছিল, আর পাতাগুলো হচ্ছিল, মানে এগুলো বেঁচে যাচ্ছিল। কিন্তু আমাদের এই কুটুসের জ্বালায় যতগুলো দিয়েছি, প্রতিটা দিন সন্ধেবেলা দেখবো এগুলো সব উঠোনময় ঘুরে বেড়াচ্ছে। মানে এটা নিয়ে 4-5টা দিন হয়েছে, তো হালটা ছেড়ে দিয়েছি যে এটা থেকে আর কিছু হবে না। এই দেখো না কামড় টামড় বসিয়েছে, তো এগুলো বাতিল করলাম। আর এই গামলাটার মধ্যেই পদ্ম গাছ ছিল, গামলাটা এখন পরিষ্কার করলাম। আর এই যে বড় গামলাটা, মানে এটা একটু উঁচু, এটা একটু ছড়ানো, এটা একটু উঁচু মতো, এটার মধ্যে এই দিকের গাছগুলো সব এর মধ্যে শিফট করলাম। আর মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছে, ভালো হবে। আর এটার মধ্যে একটুখানি মাটি দিয়ে এটা রেডি করে রাখছি, মানে এই যে হাঁড়িটার মধ্যে ওই পাক মাটি দিয়েছি। আসলে এটার একটা কারণ আছে, আমার যে পদ্ম গাছে একটাই সিডস হয়েছিল, তো সেই সিডসটা বলা যায় এটার মধ্যে ফেলে দিয়ে আলতো করে ছিটকে পড়ে গেছিল। তো ভাবলাম পাখি টাখিতে বা কিছুতে মুখে করে নিয়ে গেছে হয়তো, আমি আর পেলাম না, মানে মনটা একটু খারাপ হয়ে গেল যে একটাই সিডস হয়েছিল আর পেলাম না। তো আজকে যখন এই গামলাটা মানে এটাকে চেঞ্জ করে যখন এখান থেকে এখানে করছি, দেখে একটা ছোট দানা গাছ বেরিয়ে গেছে, মানে এই কদিন বৃষ্টি হতে
চারা বেরিয়ে গেছে, দাঁড়াও শেয়ার করছি তোমাদের সাথে। তো এই যে দেখো, এটা বুঝতে পারছি না মাটিতে পুঁতে দেবো কিনা, কারণ এখনো না এটা থেকে শিকড় বেরোয়নি, ভাবছি পুঁতেই দিই এটা। আর আমাদের যা কুটুসের কাণ্ড না, ওই দেখে তো আমার আরোই চিন্তা হয়ে যাচ্ছে কি করব। দেখা যাক, এটা পুঁতে তো দিই, তারপর দেখা যাবে, যা হওয়ার হবে, তাই না? পুঁতে তো দিলাম, কি হয় দেখা যাক। আর সেরকম হলে এই মানে ও আসলে কি করে, জল খায়। আর এই গামলার জলগুলো না খুব ঠান্ডা থাকে, এই মাটিটা যেহেতু থাকে, পাখিগুলো এসে স্নান করে। তো এই যে আবার এটা রেখেছি, আবার ওর তখন কৌতূহল হবে এটা কি আছে, মুখে করে তুলি। তো দেখা যাক, এইটার জলটা থিতিয়ে গেলে তারপরে এইটাকে এর মধ্যে বসিয়ে দেবো, কারণ এর মধ্যেই হয়েছিল। যেটা আমারও মানে আমিও ভাবি যে যখন পুকুরের মধ্যে পদ্ম গাছ হয়ে থাকে, ওর তো অনেক দানা হয়, দানা তো ছিটকে পড়ে আবার গাছ হয়। তো আমরা পদ্ম বীজগুলো অবশ্য আগে থাকতে কিনে আনি, এনে সেগুলোকে ওই ঘষে তারপর বৃষ্টি হলে জলে ভিজাই, এসব করি। তো দেখো ডাইরেক্টই হয়ে গেছে, বৃষ্টির জল তো পেয়েছে, আর এটার মধ্যে সার মাটি তো থাকেই, তো সেই জন্য হয়তো। আর গামলাটাই না খুব বেশি যে শ্যাওলা ট্যাওলা হয়েছিল সেটাও না, শুধু মাটিটাই ছিল, এটাই দেখলাম। আর ডিমের যে গুঁড়োটা হয় না, ডিমের খোসার, ওইটা মাঝে মাঝে আমি মিক্সিতে গুঁড়ো করে কাঁচা অবস্থায় দিয়ে দিই। মানে ডিমগুলোর খোসাগুলো ফেলে দেবো, মিক্সিটা সেই এমনি ধুতে হয়, তখন এর মধ্যে ফেলে দিই, তাতে না গামলাটা দেখেছি পরিষ্কার থাকে, মানে যেহেতু চুনের ব্যাপারটা থাকে। তো দেখলাম যে গামলা ভালোই পরিষ্কারই আছে, কোনো রকম অসুবিধা নেই। এটার মধ্যে থাকলে খুব ভালো হতো, দেখো জলটা পরিষ্কার জলটা পাচ্ছে, আর এখানে পাতাটা বেরোতো, কিন্তু জানি না কি হবে এই কুটুসের জ্বালায়। আর এইটাকে এখন একটু ওভারফ্লো করব, সবে এটা চেঞ্জ করেছি, একটু থিতাক। আর রাতে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, হলে তো খুবই ভালো হয়। আর অনেকগুলো শুকনো পাতা ছিল, কেটে দিলাম, আরও আগে এটা উচিত ছিল করা, আমি করলাম না, দেখা যাক কি হয়। আর টিউবার মতো তো বার করেই ছিলাম, কিন্তু কিছু করার নেই, কুটুসের জন্য ভেবেছিলাম ওগুলো থেকে চারা বেরোলে সবাইকে একটু গিফট করব। আচ্ছা দেখা যাক, এই দানা থেকে গাছ বেরোবে, যদি দুটো দানা হতো খুব ভালো হতো। দেখা যাক এই গাছটা আবার কি হয়, এই যেটা বসালাম এখানে। আর এটাকে একটু এর মধ্যে দিয়ে রাখি। আর এটা দেখো পিল ফ্রুটস, তো এটা নষ্ট হয়ে গেছে, ফাটেনি অবশ্য, এমনি ভালো আছে। আমি এটা এই পদ্ম গাছের এই মাঝখানটা দিই, মাঝখানটা তো ফাঁকাই থাকে, আসলে এখানে দিয়ে এখান থেকে সার দেওয়া হয়, সমস্ত সার ওপর থেকে দিয়ে দিই, ভালোই থাকে গাছ, দেখেছি কোনো অসুবিধা হয় না। আর এটা থাকলে না পাখিগুলো কি সুন্দর এসে বসে আর জলের মধ্যে ঝাঁপায়, এটা একটা জিনিস হয়, ভালো লাগে। তো এটা থিতিয়ে যাবে, আস্তে আস্তে জলটা পড়ুক। কাটুসু বিস্কুট খাচ্ছে, এখন কত বড় হয়ে গেছে, আগে এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারতো না, তখন কত ছোট ছিল, ক্লিন করে ওপরে উঠে তারপর খেত, লম্বা হয়ে গেছে। পাইপ ডিঙাতে পারতো না, পিছনে গলিতেও একটা জলের পাইপ গেছে, ওটার তলা দিয়ে, মানে এইরকমই পাইপটা, এই যে পাইপের এই জায়গায় ফাঁকা আছে, এরকম তলা দিয়ে যেত, ওপর দিয়ে ডিঙিয়ে যেত, এখন ওপর দিয়ে ডিঙিয়ে যায়। কুটুসু বিস্কুট খেয়ে এখন ঘুমাবে, তারপর আবার 10টা সাড়ে 10টার সময় যখন আমি রান্নাঘরে আসবো, উনি তখন উঠবেন, খেয়ে দিয়ে তারপর খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি, লাফালাফি, আমার যত গাছের পালার যত জিনিস সব ফেলবে। এই আজকে আবার এই আমি অনেক কাজ করলাম, ওই গামলার জল পাল্টালাম, পদ্ম গাছের মাটি পাল্টে সব করেছি, সব জলে জলাকার। হয়ে গেছে খাওয়া, দেখো যাবে ঠিক পদ্ম গাছের ওই গামলাতেই যাবে জল খেতে, ওই ঘুরঘুর করছে, মানে ওই পদ্ম গাছের জলটা এক্ষুনি চেঞ্জ করে এসছি, ঠান্ডা জল, ওই জল খেতেই যাবে। দুটো গামলা চেঞ্জ করেছি। গেছে খাওয়া জল, পালিয়ে আয়, যাও ঘুমিয়ে পড়ো। চা বসিয়েছি, জল চা কুটুসু সরো, কি করে যাব, যেতে দে, অবস্থা দেখো। টিকটিকিতে আমাদের ঘড়িকে ঘোড়া করে দিয়েছিল জানো, দুপুর 1টা বাজে, আমি এখন দুপুর 1টা বাজে, তখন অলরেডি দুপুর 2টো বাজে, মানে এইরকম অবস্থা।
শামুক, ও শামুক করে দিয়েছিল, না শামুক না, কচ্ছপ করে দিয়েছিল। আস্তে আস্তে চলছে, মানে টিকটিকি পুরো পেছনে একটা চাকা থাকে, ওটাকে ঘোরায়, আবার কখনো এরম থাকবে তো মানে এরম স্লো করে দিল, তারপরে আবার এমন এ হলো, আবার হয়তো 1-2 ঘন্টা আগে পরে করে দিল। এটা এখন ঠিকঠাক টাইম হয়েছে, ঠিকঠাক না 5-10 মিনিট ফাস্ট করেছে, না 10 মিনিট ফাস্ট করেছে। তো আজকে সন্ধ্যাবেলা চা খেলাম, আর তার সাথে আমার হাজব্যান্ড বাদাম আর নিয়ে এসেছিলো আজকে সিঙ্গারা। তো ওই সিঙ্গারা মুড়ি খাচ্ছি আর গল্প করছি। সকালে আমার যা অবস্থা ছিল, আমার হাজব্যান্ডকে বলছি যে ধরো আজকে কাউকে নেমন্তন্ন করে রেখেছি যে আজকে তারা আসবে, তাহলে আমাকে রান্না বান্নার জন্য রেডি করতে হবে। আর সকালবেলা যদি আমি এরকম উল্টে পড়ে থাকি, মানে কীরকম অবস্থাটা হয়। তো যাই হোক, সকালেই শরীরটা খারাপ ছিল, কিন্তু বেলার দিকে আর আমার শরীরটা ঠিকঠাক হয়ে গেছে, মানে ফিট আছি। কত কাজও করেছি, গাছপালার এগুলো অনেকটা খাটনির কাজ ছিল, সেই মাটি গামলা উল্টানো এগুলো সব নিজে হাতে করেছি। তো যাই হোক, এখন আমরা দুজনে একটু টিফিনটা করছি, আর ওদিকে আমার হাজব্যান্ড খেলা দেখছে। আর রাত্রিবেলা একটু কিছু রান্না করতে হবে, শুধু টক ডালটাই রয়েছে। দেখি অমলেট বা পোচ করে নেবো, পটল ভাজা করে নেবো, এরকম করে নেবো, খাওয়া হয়ে যাবে আজকে রাতে।